আরব দেশকে কপি করে নির্মাণ করা এক ইউনিট বিজনেস ক্লাস বাস যুক্ত করা হলো অলংকার ক্লাসিকের বহরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অলংকার ক্লাসিকের বহরে যুক্ত হওয়া এক ইউনিট বিজনেস ক্লাস বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা কুড়িগ্রাম ঢাকা রুটের নবীন অপারেটর, পাশাপাশি বেশ জনপ্রিয়তা অর্জনকারী অপারেটর অলংকার ক্লাসিক। অলংকার ক্লাসিক তাদের বহরে যুক্ত করে নিয়েছে এক ইউনিট বিজনেস ক্লাস এসি বাস। দেশের অধিকাংশ ব্যানারগুলো যখন তাদের বহরে সুট ক্লাস কিংবা স্লিপার কোচ বাস অ্যাড করতে ব্যস্ত, তখন অলংকার ক্লাসিকের বহরে যুক্ত হওয়া এই বিজনেস ক্লাস বাসটি আসলে প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। বর্তমানে দেশের স্লিপার কোচ কিংবা সুট ক্লাস বাসের জন্য আদর্শ চেসিস নামে খ্যাত আশোক লেল্যান্ড 12 ইডিসি ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই বিজনেস ক্লাস বাসটিকে, যেখানে অসাধারণ এই বাসটি বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এই বাসটির উপর বডি শেপ হিসেবে অ্যাপ্লাই করেছে এসি স্টার YBL6128H মডেলের বডি শেপের কাজ। চায়নাতে ম্যানুফ্যাকচার করা বাসগুলোতে কিন্তু ড্রাইভার সাইডে একটি ডোরের ব্যবহার করা হয়, যা এই বাসটিতে ব্যবহার করা হয়েছে। আর মূলত ওই মডেলের বাসগুলোর ইঞ্জিন পজিশন বাসগুলোর পেছনের অংশ হলো কিন্তু এই মডেলের বাসটির ইঞ্জিন পজিশন বাসটির সামনের অংশে, যার জন্য ডোর প্যানেলটি কিন্তু অনেকটা উঁচা বানানো হয়েছে। আশোক লেল্যান্ড 12 ইডিসি ভার্সন চেসিসগুলোর সামনের চাকায় রেগুলার এবং পেছনের চাকায় এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে। ঘটনাচক্রে একটি কথা বলতে ভুলে গিয়েছি যে এই বাসটিতে কিন্তু দুটি স্লিপার বেডের ব্যবহারও করা হয়েছে, যার জন্য এই বাসটিকে আমি কোনোভাবে সুট ক্লাস বাস বলবো না। বাসটিতে এয়ার স্টার মডেলে অরিজিনাল টেললাইটগুলো ব্যবহার করা পসিবল না হলেও কিন্তু এই বাসটিতে ব্যবহার করা হয়েছে হ্যান্ডমেড হেডলাইটের ব্যবহার। আর এই টেললাইটগুলো এত সুন্দর করে এই বাসটির উপর অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে অনেকে দেখলে হয়তো ভাববে যে এই টেললাইটগুলো হয়তো বাহির থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। তাছাড়া সৌদি আরবে চলাচলকৃত বাসগুলোতে যেসব ধরনের পেন্ট স্কিমে ব্যবহার করা হয় গোল্ডেন কালার উপর ইয়েলো কালারের, সেরকম পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এই বাসটিতেও। ওভারঅল বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং অনেক সুন্দর করে করা হয়েছে এই বাসটির উপর। অনেকটাই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটি ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়ি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে বাইলাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এসি কনফিগারেশন এবং রিয়ার ভিউ ক্যামেরা টিভি সেট বাসটির ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। যেমনটা বলছিলাম, চালকের আসনের মাথার উপরে কিন্তু ব্যবহার করা হয়েছে দুটি স্লিপার বেডের ব্যবহার, যেটাকে কোনোভাবেই কিন্তু আমি স্লিপার কোচ বাস বলবো না। বাসের ইঞ্জিন কভারের উপর থেকে কিন্তু উপরে বেডটিতে ওঠার জন্য ব্যবহার করা হয়েছে সিঁড়ির ব্যবহার। সামনের সিরিয়ালের পাশাপাশি স্লিপার বেডের যাত্রীরা কিন্তু খুব সুন্দর একটি ভিউ উপভোগ করতে পারবে, যার জন্য হিউজ পরিমাণ জায়গার ব্যবহার করা হয়েছে বাসটির সামনের অংশে। 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনে এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 31টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার। তাছাড়া দুটি স্লিপার বেডের ব্যবহার করা হয়েছে, যেগুলো ডাবল আকারের। সব মিলিয়ে এই বাসটি একসঙ্গে 33 জন যাত্রী বহন করতে সক্ষম। ডাবল বেডটিকে নির্মাণ করা হয়েছে প্লেন বেড হিসেবে, পাশাপাশি প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের পাশাপাশি হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার রয়েছে। তাছাড়া এই বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিটির ডেকোরেশনের সাথে মিল রেখে বাসটির ভেতরে লেদার ডেকোরেশনের বডি কাজ করানো হয়েছে। অ্যাজ ইউজুয়াল স্লিপার কোচ বাসগুলোর যে বেডগুলো রয়েছে সেই বাসগুলো আদলে এই বাসটির বেডের কাজ করানো হয়েছে। আপার কম্পার্টমেন্টের বেডটিতে ওঠার জন্য সিঁড়ির ব্যবহার করা হয়েছে। সিটগুলো সম্পর্কে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য বিজনেস ক্লাস প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি সিটে লেদারের ব্যবহার করা হয়েছে এবং কমফোর্টেবল জার্নি ইনশিওর করার জন্য হিউজ পরিমাণ স্পেসের ব্যবহার করা হয়েছে। হিউজ পরিমাণ লেগ স্পেসের সাথেই প্রত্যেকটি বিজনেস ক্লাস সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের ব্যবহার, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে যাত্রীদেরকে বেশ একটা ফ্রেশ জার্নি উপহার দিতে পারবে। বাসটির প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্টের পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার। প্রতিটি সিটের সাথে সিট ও লেগ রেস্ট ফুল আনফুল সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য। চিপ জুস নেক্সট ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার করা হয়েছে। তাছাড়া ইউজাবেজের জন্য হ্যান্ডবারের ব্যবহার রয়েছে। যাত্রাপথের যাত্রীদের কিন্তু ব্ল্যাঙ্কেট ও হাফ লিটার পানির সুবিধা দেওয়া হয়ে থাকে। তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার। প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইট এসি কন্ট্রোলার পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচের ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করতে পারবে। ছোট হ্যান্ড লাগেজ কিংবা ব্যাগ বহন করার জন্য লাগেজ ক্যারিয়ারে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের মাথার উপর। অলংকার ক্লাসিকের বহরে যুক্ত হওয়া এই এসি বাসটি বর্তমানে ঢাকা কুড়িগ্রাম ঢাকা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে এই বাসটি নিয়মিত সার্ভিস প্রদান করছে বর্তমানে ঢাকার গাবতলী, কল্যাণপুর পাশাপাশি টেকনিক্যালে বিভিন্ন স্থানে কাউন্টারগুলো থেকে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির অসাধারণ ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর।
বিশেষ করে এই বাসটির ফ্রন্ট ও ব্যাক বডির কাজগুলো এত সুন্দর করে করা হয়েছে, যেখানে এই বাসটিকে দূর থেকে দেখলে অনেকে ভেবে উঠবে হয়তো এই বাসটিকে চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলোর আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।